তোকে প্রত্যেকে ঘৃণা করে, তোর দেশকে প্রত্যেকে ঘৃণা করে শুধু এই কারণের জন্য। এই গালি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প কাল বেঞ্জামিন নেতানিয়াহুকে। লেবাননের উপরে ধারাবাহিক আক্রমণের মাত্রাকে যখন বাড়িয়ে দিয়েছে গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর তারপরেই গর্জে উঠেছে ইরান। একদিকে বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, তারা দুজনেই বলেছেন এনাফ ইজ এনাফ। ইসরায়েল যদি তার আগ্রাসনকে না থামায় তাহলে ইরান অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে এবং আমেরিকার সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক আলোচনাকে বন্ধ করবে। আর এরপরে ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি নড়ে চড়ে বসেন এবং গতকাল অর্থাৎ 1 জুন তিনি সরাসরি ফোন করেন ইসরায়েলের এই গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এবং ফোনে অকথ্য গালাগাল করেন, যে গাল সভ্য সমাজের মানুষ মুখে উচ্চারণ করতেও দ্বিতীয়বার ভাববে। গতকাল অর্থাৎ 1 জুন বিশ্ব রাজনীতিতে কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে যায়। একদিকে যখন ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণ অঞ্চলকে আক্রমণ করার অনুমতি দিয়ে দেয় আনুষ্ঠানিকভাবে আইডিএফ সেনাকে, তার অব্যবহিত পরেই গর্জে ওঠেন ইরানের 2 সাহসী নেতা। ইরানের পক্ষে ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে তিনটি সতর্কবার্তা জারি করা হয়। চলুন দেখে নিই সেই সতর্কবার্তাগুলো। প্রথমেই ইরানের পক্ষে জানানো হয়, ইরান থ্রেটেন টু লঞ্চ ফুল ফ্লেজড অ্যাটাক অন ইসরায়েল। আর কোনোভাবেই অপেক্ষা করা হবে না, ইসরায়েলের উপরে আক্রমণ শুরু করা হবে, সেই কথাই জানানো হয় ইরানের পক্ষে। দ্বিতীয়ত, তাৎপর্যপূর্ণভাবে একদিকে যেমন বর্বর ইসরায়েলি সেনারা বেইরুট শহরের দক্ষিণ অঞ্চলকে মুক্ত করতে নির্দেশ দেয়, কারণ সেখানে আকাশ থেকে এবার উপর্যুপুরি বোমা নিক্ষেপ করবে আইডিএফ সেনা, সে কথা জানানো হয় লেবাননের সরকারকে। তার জবাব হিসাবে ইরানের পক্ষে ইসরায়েলকে জানানো হয় উত্তর ইসরায়েলে যে সমস্ত ইহুদি কলোনি রয়েছে সেই সমস্ত ইহুদি কলোনি খালি করতে হবে, কারণ সেখানে এবার ইরান মিসাইল বর্ষণ শুরু করতে যাচ্ছে। ইরান ইস্যুড ইভাকুয়েশন অর্ডার ইন নর্দার্ন ইসরায়েল। গোটা নর্দার্ন ইসরায়েল জুড়ে যে সমস্ত স্থাপনা রয়েছে এবং জনবসতি রয়েছে সেই সমস্ত অঞ্চলকে অবিলম্বে ফাঁকা করার নির্দেশ দিয়ে দেয় ইরান। তাই সেয়ানে লড়াই পুরো জমে ওঠে গতকাল। তৃতীয়ত, ইরান আরো একবার স্পষ্ট করেছে তার অবস্থান। আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি করতে ইরান যে আদৌ মরিয়া নয়, বরং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে সদা প্রস্তুত, সেই কথাই গতকাল দৃঢ়তার সঙ্গে জানিয়েছে ইরান। ইরান লেবাননের উপরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরাসরি আমেরিকার সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক আলোচনাকে বানচাল করে দেয়। ইরান সাসপেন্ডেড অল ইনডাইরেক্ট নেগোসিয়েশনস উইথ ইউএস। আমেরিকার সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক আলোচনা বন্ধ করবার পরই আমেরিকার সরকার অর্থাৎ ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প রীতিমতো চাপে পড়ে যায়, কারণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের জন্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা অত্যন্ত দরকার, কারণ শিয়রে ঝুলছে ভোটের খাড়া। তাই আগামীতে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হতে যাচ্ছে নভেম্বর মাসে, তার আগে গোটা দেশ জুড়ে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এবং আমেরিকাতে রিপাবলিকান দলের অভ্যন্তরেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নতুন শাখা রাজনৈতিক সংগঠন সক্রিয় হয়ে উঠছে, তাতে ডোনাল্ড ট্রাম্পের আগামীতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। তাই আমরা কাল প্রথমবারের মতো দেখলাম ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করতে বাধ্য হলেন এবং যে ফোনালাপের সিংহভাগই ছিল খিস্তি খেউড়। প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে শোনা গেল বেঞ্জামিন নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগাল করতে। আর এখান থেকে একটি বিষয় ফুটে ওঠে যে ডোনাল্ড ট্রাম্প তিনিও চাপে পড়তে পারেন এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে কিছুটা হলেও বাগে আনবার চেষ্টা করছেন এই ভৃত্য ডোনাল্ড ট্রাম্প। গতকাল ভারতীয় সময় বিকেল 5:11 প্রথম টুইট করেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আর এই টুইটে সৈয়দ আব্বাস আরাগচি স্পষ্ট করে দেন যে সিজ ফায়ার অর্থাৎ ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অর্থ শুধু ইরানে যুদ্ধ বন্ধ নয়, প্যালেস্টাইন, গাজা, লেবানন সর্বত্র যুদ্ধ বন্ধ করতে হবে, নইলে ইরান যুদ্ধবিরতির শর্তে কোনোভাবেই সম্মত হবে না। A ceasefire between Iran and United States constitutes without any ambiguity
a comprehensive ceasefire across all fronts including Lebanon। যে কথা ইরান বারবার বলে এসেছে যে যুদ্ধ বন্ধ শুধু ইরানে নয়, লেবাননেও যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েলকে। লেবাননে যদি ইসরায়েল যুদ্ধ চালিয়ে যায়, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতির বাস্তব কোনো অর্থ নেই। আর এই কথাকেই আরো এক ধাপ এগিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তিনি লেবাননের প্রেসিডেন্টকে ফোন করে গতকাল সরাসরি ভ্রাতৃত্ব ব্যক্ত করেন এবং তিনি জানান ইরান ইসরায়েলের উপরে নতুন করে আক্রমণ শুরু করতে প্রস্তুত আছে। We will not only halt the path of negotiations, but we will also be in the direct confrontation with the enemy। যদি ইসরায়েল এইভাবে লেবাননকে আক্রমণ করতে থাকে, আমরা আমেরিকার সঙ্গে সমস্ত কূটনৈতিক আলোচনা শুধু থামাবো না, বরং ইসরায়েলের উপরে নতুন করে আক্রমণ হানতে শুরু করব। লং লিভ দ্য রেজিস্ট্যান্স। মোহাম্মদ বাকের গালিবাফ সরাসরি অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের জয়গান গেয়ে তার এই টুইট শেষ করেছেন। তারপরেই ইরানের সামরিক সদর দপ্তর খাতামাল আম্বিয়ার পক্ষ থেকে এই একই সতর্কবার্তা প্রকাশ করা হয় আনুষ্ঠানিকভাবে যে ইরানের অবস্থান কি সেই অবস্থান ব্যক্ত করা হয়। আর তার অব্যবহিত পরেই ইরানের সামরিক সদর দপ্তর খাতামাল আম্বিয়ার পক্ষে একই কথা জানানো হয়, যদি ইসরায়েল হামলা চালাতে থাকে অবিলম্বে নর্দার্ন ইসরায়েলে আক্রমণ করা হবে এবং সেই উদ্দেশ্যেই নর্দার্ন ইসরায়েলে বসবাসকারী সমস্ত সেটলারদেরকে অবিলম্বে সেই জায়গা ছেড়ে যেতে বলা হয়। ভারতের সংবাদপত্র দ্য হিন্দু তারাও গতকাল একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে, ইরান সাসপেন্ডস টকস উইথ ইউএস ওভার ইসরায়েলস লেবানন স্ট্রাইকস। যেহেতু ইসরায়েল লেবাননের ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ ইরান আমেরিকার সঙ্গে সমস্ত আলোচনা ছেদ করেছে, সেই সংবাদ ছাপে ভারতের সংবাদপত্র দ্য হিন্দু। ইরান যখন এই অস্বাভাবিক চাপ প্রয়োগ করে, স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প মুষড়ে পড়েন এবং গতকাল ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করেন। আর এই ফোন আলাপের ডিটেলস কথোপকথন পরবর্তীকালে অ্যাক্সিওস সংবাদপত্র প্রকাশ করে দেয়। আর সেখানেই আমরা দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে বেঞ্জামিন নেতানিয়াহুকে আক্রমণ করেন এবং তাকে গালাগাল করেন। তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্বোধন করেছেন কি বলে, ইউ আর